গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইজ, কালকে রাত্রেবেলা একটু দেরি করে ঘুমিয়েছিলাম, তার জন্য আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে। আর তার জন্য আজকে মাঠে আমি যেতে পারিনি। তো আমি আজকে আমার বাড়ির ছাদে প্র্যাকটিস করছি, তোমাদেরকে দেখাচ্ছি কী করব। আর আজকে আমার সঙ্গে কেউ নেই, তার জন্য আমি ট্রাইপডটা ইউজ করব, তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইজ, প্রথমে আমরা ওয়ার্ম আপ থেকে শুরু করব। আমরা প্রথমে ঘুরে ঘুরে পায়ের ভ্যালি দেখে নেব, তারপর একটু কোমরটা ঘুরিয়ে নেব, ক্লক ওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে নেব। আমি সাইড দিয়ে করছি যাতে তোমরা বুঝতে পারো। তারপরে আমরা সামনে আর পেছনে কোমরটাকে একটু টেনে নেব, এতে আমাদের কোমরের যতটা আমরা এটা করবো ততটা আমাদের কোমরটা ফ্লেক্সিবল হবে। তো এরপরে আমরা কাঁধটা ঘুরিয়ে নিচ্ছি, এটা আমাদের হাতের ব্যায়াম হচ্ছে। সোজা উল্টো দুটোই ঘুরিয়ে নেব। তারপর একটু হাতটা টেনে নেবো, আমাদের হাতগুলো পুরো ছেড়ে যাবে। তারপরে হাতটা একটুখানি ঘুরিয়ে নেওয়া হবে। এই ব্যায়ামটি করলে আমাদের পায়ের যে মাংসপেশি সেগুলি আরও অ্যাক্টিভ থাকে, আরও ভালোভাবে কাজ করতে পারে। এখন আমরা সাইড ক্রসিং করছি, তো এটা করলে আমাদের যে কোমরটা সেটা ছেড়ে যায় হালকা করে। তারপরে আমরা একটু পুশ আপ করে নেব, যাতে আমাদের হাতের শক্তিটা আরও বৃদ্ধি পায়। 10টা পুশ আপ করার পরে একটু পায়ের এক্সারসাইজ করে নেব, এবং এটিতে পেটের জোর, ক্ষমতা সব বাড়ে। তারপরে একটু আমরা প্ল্যাঙ্ক করে নেব। এই প্ল্যাঙ্ক করলে এই পজিশানে পুরো বডিরই কাজ হয়। তারপরে আমরা একটু বৈঠক করে নেব। এটি পায়ের এবং পেটের জন্য খুবই ভালো একটি এক্সারসাইজ। তারপরে আমরা একটু পেটের ব্যায়াম করব, পাটাকে একবার ওপরে একবার নিচে। তারপরে আমরা সিট আপ করছি হালকা করে। তো এই সিট আপটা করলে আমাদের পেটের ক্ষমতা আরও বৃদ্ধি পায়। আমরা বেশিরভাগ আজকে পেটের দিকে জোর দেব, কারণ এটি করলে আমাদের শরীরের অনেক কিছু লাভ হয়। তারপরে আমি একটু হ্যান্ডস্ট্যান্ডটা প্র্যাকটিস করলাম। এটা চাইলে তোমরা নাও করতে পারো, কারণ এটা একটু প্রশিক্ষক ছাড়া এটা করা যায় না, তাও আমি করলাম। দেখতে পাচ্ছ, অল্প একটুখানি রেখে দিয়ে আমি এটাকে ছেড়ে দিলাম, বেশিক্ষণ এটা করা যাবে না। তারপরে একটু ব্যায়াম করলাম হ্যান্ডস্ট্যান্ডের উপরে। এই আসনটির নাম বকাসন। এই আসনটি করলে আমাদের হাতের এবং পেটের যে ক্ষমতা সেটির পুরো কাজ আপনি বুঝতে পারবেন। এই আসনটা বড়দের জন্য ঠিক আছে। তারপরে আমি একটু ধ্যান করে নেব, এটা আমাদের পুরো শরীরের জন্য খুবই উপকার হয় এতে। তারপরে আমি একটু প্রাণায়াম করে নিচ্ছি, যেটি সকাল সকাল এটি করলে সবারই শরীরটা সারাদিন ভালো থাকবে। প্রাণায়াম করার পর আমি একটু মন্ত্র জপ করে নিলাম। তারপরে হাতটা আস্তে আস্তে মাথার উপর তুলে হাত গরম করে মুখে, চোখে, কানে, ঘাড়ে সব বুলিয়ে নিতে হবে। তো গাইস, তোমরা দেখলে আমি যতটা পেরেছি বাড়িতে করেছি। বাড়িতে সেরকম মাঠের মতো করাটা তো সম্ভব নয়, তাও যতটা পারলাম আমি দেখানোর চেষ্টা করলাম। আর নেক্সট ব্লগের জন্য তোমরা সবাই তৈরি থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।